আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল চিড়ার ডেজার্ট। রমজান মাসে আমরা অনেকেই কিন্তু সেহরি ও ইফতারে দুধ চিড়া বা দই চিড়া অনেক পছন্দ করে থাকি। আর আজকের এই ডেজার্টটা যেভাবে তৈরি করেছি, আপনারা যদি একবার এইভাবে ডেজার্ট তৈরি করে খান তাহলে আশা করছি এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। তো হেলদি এই ডেজার্টটা কিন্তু আমাদের ঘরে থাকা খুব সিম্পল উপকরণ দিয়ে সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করা যায়। এখানে আমি একটা প্যানে হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে এই দুধটাকে জাল করে ঘন করে নেব। আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে তাহলে আপনারা কিন্তু সেক্ষেত্রে পাউডার মিল্ক বাড়িয়ে দিয়েও এই দুধটা তৈরি করে নিতে পারেন। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন চুলায় আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। এখন এই দুধটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নিয়েছি, আর এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তাহলে ডেজার্টটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। এখন একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি ডেজার্টটা তৈরি করার জন্য। আর এই চিড়াটাকে আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি, যেহেতু চিড়ায় অনেক ধান থাকে। তো এখন আমি পানি দিয়ে ভালো করে কচলিয়ে চিড়াটাকে ধুয়ে নিব, যাতে করে চিড়ার মধ্যে যে বালি থাকে বা কিছু ধানের টুকরো থাকে সেগুলো চলে যায়। তো এখন এভাবে আমি 2-3 বার করে ভালো করে পানি পাল্টে ধুয়ে আনছি। একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এখন এইগুলোকেও এক সাইডে রেখে দেব। আর এখানে এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মতো কলা কুচি করে, আর নিয়ে নিয়েছি খেজুর কুচি করে। আপনারা এখানে চাইলে আমও ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে কোনো ফল নিয়ে নিতে পারেন। এখন একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এই বলে আমি এখন 1 গ্লাস পরিমাণ ডেজার্ট তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণের মতো মিষ্টি দই, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সেই আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। আর এখন দুইটা উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সেই ধুয়ে রাখা চিড়াগুলো থেকে কিছু পরিমাণ চিড়া, আরও দিয়ে দিব এখানে কিছু পরিমাণ কলা কুচি করে রাখা, আর দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার ডেজার্ট। এখন এখানে আরও কিছুটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি বরিন্দা। এটা আমার কাছে ছিল তাই দিয়েছি, তবে আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। তবে এই বরিন্দাটা দেওয়ার কারণে এই ডেজার্টের স্বাদ কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। এখন একটা গ্লাসে আমি এই ডেজার্টটাকে সার্ভ করে নিচ্ছি। আর আপনারা এই ডেজার্টটা যখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবেন তখন সাথে সাথেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর সব কিছু রেডি করে রেখে দিলে খাওয়ার সময় সবগুলো মিশিয়ে ডেজার্টটা তৈরি করে নিলেই কিন্তু সবচেয়ে বেটার। তো এইভাবে আমি আরও কিছুটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখানে আমি এখন আরও একটা গ্লাসে সেট করব
তো এই জন্য আমি এখানে কিছু পরিমাণ চিড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মিষ্টি দই। এ পর্যায়ে এখানে দিয়ে দেব কলা কুচি করে রাখা। এখানে আমি দিয়ে দিব আরও কিছু চিড়া। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ খেজুর কুচি, আর দিয়ে দিব এখন সেই ঠান্ডা দুধটা। এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার করে করেই কিন্তু গ্লাসেও এভাবে ডেজার্টটা সেট করে নিতে পারেন। তো এইভাবে এখানে আমি কিছুটা আরও মিষ্টি দই দিয়ে কিছু নারিকেল কোড়া, বুরিন্দা আর খেজুর কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছে। আর এইভাবে ডেকোরেশন করে নিলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর খাবার সময় ভালো করে মিশিয়ে খেয়ে নিলেই হয়ে গেল আমাদের চিড়ার ডেজার্ট। তো এইভাবে আমি বাকি গ্লাসগুলো সেট করেছি। তো আশা করছি এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখবেন যে নর্মাল দুধ চিড়া বা দই চিড়ার চেয়েও এই ডেজার্টের স্বাদটা কত বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।